কল্পনা করুন তো, আপনি একটা অচেনা জায়গাতে দাঁড়িয়ে আছেন, চারিপাশে কেউ নেই, শুধু নিস্তব্ধতা। হঠাৎ বুঝলেন আপনি যেদিক দিয়ে এসেছিলেন সেই পথটাই আর খুঁজে পাচ্ছেন না। পকেট থেকে কম্পাস বের করলেন, কিন্তু তার কাঁটাটাও একবার এদিকে আরেকবার ওদিকে ঘুরছে। এটা কি শুধু কম্পাসের সমস্যা, নাকি এই জায়গার মধ্যেই লুকিয়ে আছে কোনো রহস্য? কারণ পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে মানুষ পথ হারিয়েছে, আবার কোথাও শোনা গিয়েছে অদ্ভুত সব শব্দ, আবার কোথাও ঘটেছে এমন ঘটনা যার রহস্য আজও অজানা। চলুন আজ ঘুরে আসি পৃথিবীর 7টি রহস্যময় জায়গা থেকে। তাহলে শুরু করা যাক প্রথম জায়গাটি দিয়ে। জায়গাটির নাম বারমুডা ট্রায়াঙ্গেল। নামটা হয়তো আপনি অনেকবার শুনেছেন, কিন্তু এর ভেতরে আসলে কি আছে? আটলান্টিক মহাসাগরের একটা বিশাল অংশ জুড়ে থাকা এই জায়গাটিকে ঘিরে বহু বছর ধরে আসছে নানা রহস্যের গল্প। সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে, এখানে কিছু জাহাজ আর বিমান নিয়ে এমন কিছু ঘটনা ঘটেছে যেগুলো নিয়ে আজও মানুষের কৌতূহল শেষ হয়নি। ধরুন, একটি বিমান স্বাভাবিকভাবেই আকাশ দিয়ে উড়ে যাচ্ছে, পাইলটের সঙ্গে যোগাযোগও হচ্ছে, সবকিছুই ঠিকঠাক, কিন্তু কিছুক্ষণ পর সেই যোগাযোগ হঠাৎ করেই বন্ধ হয়ে গেল। বিমানটা কোথায় গেল, কি ঘটেছিল তার সঙ্গে? এমন প্রশ্নই বারবার মানুষকে টেনে এনেছে বারমুডা ট্রায়াঙ্গেলের দিকে। তবে এখানেই গল্পটা আরো ইন্টারেস্টিং হয়ে যায়, কারণ শুধু বিমান নয়, জাহাজ নিয়েও আছে অদ্ভুত সব ঘটনা। কিছু জাহাজকে পরে খুঁজে পাওয়া গিয়েছে, কিন্তু তাদের নিখোঁজ হওয়ার কারণ নিয়ে রয়ে গিয়েছে নানা প্রশ্ন। আর এই ঘটনাগুলো যত ছড়াতে থাকে, বারমুডা ট্রায়াঙ্গেলকে ঘিরে রহস্যও তত বাড়তে থাকে। অনেকে বলতে শুরু করেছিল এই জায়গাটির পানির নিচে হয়তো এমন কিছু আছে যা আমাদের কাছে অজানা। কেউ আবার বলে এখানে নাকি কম্পাস ঠিক মতো কাজ করে না। কিন্তু সত্যি কি বারমুডা ট্রায়াঙ্গেল এতটাই রহস্যময়, নাকি বছরের পর বছর ধরে বলা গল্পগুলোর কিছু অংশ সময়ের সঙ্গে আরো রহস্যময় হয়ে গিয়েছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের একটু অন্যভাবে ঘটনাগুলো দেখতে হবে। কারণ বিজ্ঞানীরা বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে যে ব্যাখ্যাগুলো দিয়েছে তার মধ্যে আছে আবহাওয়ার পরিবর্তন, সমুদ্রের তীব্র স্রোত, আর মানুষের কিছু ভুল সিদ্ধান্ত। অর্থাৎ সব ঘটনাই যে অজানা কোনো শক্তির কারণে ঘটেছে এমনটা বলা যায় না। তবুও একটা প্রশ্ন থেকেই যায়, এতগুলো অদ্ভুত ঘটনা নিয়ে বারমুডা ট্রায়াঙ্গেলের নামটাই বা এত বিখ্যাত হলো কেন? হয়তো এর উত্তর লুকিয়ে আছে সেই পুরনো কয়েকটি ঘটনার মধ্যেই। আর সেখান থেকেই শুরু হয়েছিল বারমুডা ট্রায়াঙ্গেলের সবচেয়ে বড় রহস্যের গল্প। বারমুডা ট্রায়াঙ্গেলের পর এবার চলুন একটা জায়গাতে যাই যেখানে শুধু রহস্য নয়, প্রকৃতিও যেন ভয়ঙ্কর। জায়গাটির নাম ডানাকিল মরুভূমি। আফ্রিকার ইথিওপিয়ায় থাকা এই জায়গাটিকে পৃথিবীর সবচেয়ে কঠিন পরিবেশের অঞ্চলগুলোর একটি বলা হয়। এখানে মাটির নিচ থেকে বেরিয়ে আসে গরম গ্যাস, চারপাশে দেখা যায় হলুদ আর কমলা রঙের অদ্ভুত সব জায়গা, আর কিছু এলাকায় তাপমাত্রা ভয়ঙ্কর রকম বেশি হতে পারে। দূর থেকে দেখলে মনে হবে এটি যেন পৃথিবীর কোনো জায়গাই নয়। কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে, এই ভয়ঙ্কর পরিবেশের মধ্যেও কিছু মানুষ এখানে বসবাস করে। তাহলে প্রশ্ন হচ্ছে, এত কঠিন জায়গায় মানুষ থাকে কিভাবে? আসলে বছরের পর বছর ধরে এখানকার মানুষ এই কঠিন পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিয়েছে। তবে ডানাকিলের আসল রহস্য এখানেই শেষ নয়, কারণ এই মরুভূমির মাটির নিচে এখনো চলছে ভূগর্ভস্থ নানা প্রাকৃতিক পরিবর্তন। অর্থাৎ আমরা যে অদ্ভুত দৃশ্যটা উপরে দেখতে পাই, তার পেছনে নিচে চলছে আরো বড় এক প্রাকৃতিক খেলা। আর পৃথিবীতে এমন জায়গা খুব বেশি নেই যেখানে প্রকৃতি এতটা অদ্ভুত রূপে নিজেকে দেখাতে পারে। তবে পরের জায়গাটির রহস্যটা প্রকৃতির নয়, সেখানে রহস্য তৈরি করেছে মানুষ নিজেই। ডানাকিলের রহস্য ছিল প্রকৃতির তৈরি, কিন্তু এবার আমরা যাচ্ছি এমন একটি জায়গায় যেখানে রহস্যটা তৈরি হয়েছে মানুষ আর বিচ্ছিন্নতার কারণে। জায়গাটির নাম নর্থ সেন্টিনেল দ্বীপ। বঙ্গোপসাগরের এই ছোট দ্বীপটা বাইরে থেকে দেখতে খুবই সুন্দর। চারপাশে নীল পানি, ঘন সবুজ জঙ্গল আর বিশাল সমুদ্র। কিন্তু এই দ্বীপের সবচেয়ে অদ্ভুত ব্যাপার হচ্ছে, এখানে বসবাসকারী মানুষেরা বাহিরের পৃথিবী থেকে প্রায় সম্পূর্ণ আলাদা। তারা আধুনিক পৃথিবীর সঙ্গে যোগাযোগ রাখতে চায় না। এমনকি বাহিরের মানুষ দ্বীপের কাছে গেলেও তারা নিজেদের এলাকা রক্ষা করার চেষ্টা করে। তাই দ্বীপটার ভেতরে আসলে কি আছে, সেখানকার মানুষ কিভাবে জীবনযাপন করছে, এসব নিয়ে বাহিরের পৃথিবীর কাছে এখন অনেক কিছুই অজানা রয়ে গিয়েছে। আর এই অজানা কারণটাই
দ্বীপটাকে ঘিরে রহস্য আরও বাড়িয়ে দিয়েছে। ভাবুন তো, সমুদ্রের মাঝখানে একটি পুরো দ্বীপ, আর সেখানে কি ঘটছে সেটা আমরা খুবই সামান্য জানি। তবে একটা বিষয় পরিষ্কার, এটা কোনো রহস্যময় শক্তি জায়গা নয়, বরং এই দ্বীপ আমাদের মনে করিয়ে দেয় পৃথিবীতে এখনো এমন কিছু মানুষ আছে যারা আধুনিক দুনিয়া থেকে সম্পূর্ণ আলাদা জীবন বেছে নিয়েছে। আর এবার চলুন এমন একটি জায়গাতে যাই যেখানে রহস্যটা শুধু মানুষকে নয়, পুরো পৃথিবীকেই অবাক করে দিয়েছে। নর্থ সেন্টিনেল দ্বীপের রহস্য ছিল মানুষের জীবনকে ঘিরে, কিন্তু এবার আমরা যাচ্ছি এমন একটি জায়গায় যেখানে পানির আচরণই অদ্ভুত। জায়গাটির নাম ডেভিলস কেটল। এটা যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে অবস্থিত। এখানে নদীর পানি এসে দুই ভাগে ভাগ হয়ে যায়। এক ভাগ স্বাভাবিকভাবে সামনে চলে যায়, আর অন্য ভাগটি একটি গভীর গর্তের মধ্যে পড়ে যায়। এতটুকু শুনতে স্বাভাবিক মনে হতে পারে, কিন্তু আসল ব্যাপার হচ্ছে গর্তের ভেতরে যাওয়া পানিটা আসলে কোথায় যায়, আর সেটা নিয়েই তৈরি হয়েছিল রহস্য। অনেকেই ভাবতো পানি হয়তো মাটির অনেক গভীরে চলে যাচ্ছে, কেউ আবার বলতো এর কোনো গোপন পথ আছে। তবে বিজ্ঞানীরা পরীক্ষা করে পরে বুঝতে পেরেছেন পানিটা আসলে নদীর ওই অন্য অংশ দিয়ে পুনরায় ফিরে আসে। অর্থাৎ রহস্যের পুরোটা হয়তো রহস্য নয়, তবুও জায়গাটা সামনে থেকে দেখলে দৃশ্যটা সত্যি অবাক করার মতো। কারণ একটা নদীর পানি চোখের সামনে গর্তের ভেতর হারিয়ে যেতে দেখা, নিজের চোখে না দেখলে বিশ্বাস করাই কঠিন। আর এখনো আমাদের সামনে বাকি আছে আরো কয়েকটি জায়গা, আর পরের জায়গাটির রহস্যটা পানি বা প্রকৃতিকে নিয়ে নয়, সেখানে এমন কিছু আছে যেটা দেখলে মনে হবে পৃথিবীর বাহিরে চলে এসেছি। এবার চলুন এমন একটা জায়গাতে যাই যেটা চোখে দেখা যায় না, কারণ সেটা লুকিয়ে আছে হাজার হাজার মিটার বরফের নিচে। ভাবতে পারেন আমাদের মাথার উপর বিশাল বরফের পাহাড়, আর সেই বরফের ঠিক নিচে লুকিয়ে আছে এক বিশাল পানির জগৎ। জায়গাটির নাম লেক ভস্তক। আন্টার্কটিকার বরফের নিচে থাকা এই বিশাল পানির জায়গাটি বছরের পর বছর ধরে বরফের নিচেই ঢাকা পড়ে আছে। কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে এত ঠান্ডা জায়গাতে থাকার পরও এই পানি পুরোপুরি বরফ হয়ে যায় না, কারণ পৃথিবীর ভেতর থেকে আসা তাপ বরফের নিচের পানিকে তরল রাখতে সাহায্য করে। আর এখানেই বিজ্ঞানীদের সবচেয়ে বড় কৌতূহল, এত বছর ধরে বাহিরের পৃথিবী থেকে প্রায় আলাদা থাকা এই পানির নিচে কোনো অজানা জীব আছে কি না। হয়তো সেখানে এমন কোনো ছোট প্রাণী বা জীব আছে যারা পৃথিবীর আর কোথাও নেই। তাই বিজ্ঞানীরা এই জায়গাটিকে নিয়ে এখনো গবেষণা করেই যাচ্ছে। আর ভাবুন তো, আমাদের চোখের সামনে থাকা পৃথিবীর নিচেই যদি এমন একটি জগৎ লুকিয়ে থাকে যেটা আমরা এখনো পুরোপুরি দেখতে পারিনি, তাহলে পৃথিবীর আরো কত রহস্য আমাদের চোখের আড়ালে লুকিয়ে আছে। আর এবার চলুন এমন এক জায়গাতে যাই যেখানে বরফ নয়, বরং এমন কিছু শব্দ হয় যা মানুষ আগে কখনোই শুনেনি। এবার একটু থামুন আর চারিপাশের নীরবতা কল্পনা করুন। আপনি দাঁড়িয়ে আছেন বিশাল একটি মরুভূমির মাঝখানে, চারিদিকে যতদূর চোখ যায় শুধু বালি আর বালি। হঠাৎ সেই নীরবতার মধ্যে কোথা থেকে যেন একটি গভীর গুনগুন শব্দ ভেসে আসছে। প্রথমে মনে হবে হয়তো দূরে কোনো গাড়ি চলছে, কিন্তু চারিদিকে তাকিয়ে দেখলেন কোথাও কিছুই নেই, শুধু বিশাল বালির পাহাড়গুলো আর সেই অদ্ভুত শব্দ। এই ধরনের ঘটনা পৃথিবীর কিছু মরুভূমিতে সত্যি দেখা যায়। বালির কিছু নির্দিষ্ট জায়গায় হাঁটলে বা বালুর নিচের দিকে নামলে সেখান থেকে গুনগুন বা গর্জনের মতো শব্দ তৈরি হতে পারে। আর এই কারণেই কিছু বালিয়ারিকে বলা হয় সিঙ্গিং সান্ড বা গান গাওয়া বালি। শুনতে যতটা রহস্যময়, আসলে ব্যাপারটা ততটাই প্রাকৃতিক। বিশেষ ধরনের শুকনো বালুকণা একসঙ্গে নড়াচড়ার কারণে মূলত অদ্ভুত শব্দ তৈরি হয়। কিন্তু রাতের নিস্তব্ধ মরুভূমিতে দাঁড়িয়ে হঠাৎ যদি নিজের পায়ের নিচ থেকে এমন অদ্ভুত শব্দ শুনতে পান, তখন কি আপনারও মনে হবে না বালির নিচে সত্যি কিছু লুকিয়ে আছে? আর এই রহস্যের পর আমাদের শেষ জায়গাটি আরো ভয়ঙ্কর, কারণ সেখানে বালির নিচ থেকে শব্দ নয়, মাটির নিচ থেকেই বেরিয়ে আসে আগুন আর ধোঁয়া। বালুর নিচ থেকে যদি অদ্ভুত শব্দ বের হতে পারে, তাহলে ভাবুন তো মাটির নিচ থেকে যদি ধোঁয়া আর আগুন বের হতে দেখেন তাহলে কেমন লাগবে। ইথিওপিয়ার ডানাকিল ডিপ্রেশনে এমন দৃশ্যই দেখা যায়। দূর থেকে জায়গাটিকে দেখলে মনে হবে বিশাল একটি শুকনো মরুভূমি, কিন্তু একটু কাছে গেলেই দৃশ্যটা বদলে যাবে। কোথাও মাটির ফাঁক দিয়ে ধোঁয়া উঠছে, কোথাও ফুটছে গরম পানি, আবার কোথাও মাটির রং হয়ে গিয়েছে হলুদ, কমলা আর সবুজ। মনে হবে আপনি পৃথিবীর কোনো জায়গাতে নয়, বরং অন্য কোনো গ্রহে দাঁড়িয়ে আছেন। কিন্তু এসবের পিছনে আসলে কাজ করছে পৃথিবীর ভিতরের প্রচণ্ড তাপ।
মাটির অনেক নিচে থাকা গরম পদার্থ আর গ্যাস বিভিন্ন জায়গা দিয়ে উপরে উঠে আসে, আর তার ফলেই তৈরি হয় এই অদ্ভুত পরিবেশ। সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে, এত কঠিন পরিবেশের মধ্যেও মানুষ এই জায়গাটিতে যায়, গবেষণা করে আর প্রকৃতির এই অদ্ভুত রূপ নিজের চোখে দেখে। তবে ডানাকিল শুধু দেখতে অদ্ভুত নয়, এটা আমাদের মনে করিয়ে দেয় আমরা যে মাটির উপরে দাঁড়িয়ে আছি তার নিচে এখনো চলছে বিশাল এক প্রাকৃতিক খেলা। আজ আমরা পৃথিবীর 7টি অদ্ভুত জায়গার গল্প জানলাম। কোথাও হারিয়েছে মানুষ পথ, কোথাও বরফের নিচে লুকিয়ে আছে বিশাল এক জগৎ, আবার কোথাও বালুর নিচ থেকেই ভেসে এসেছে রহস্যময় শব্দ। কিছু রহস্যের উত্তর আমরা পেয়েছি, আবার কিছু রহস্য আজও অজানা। হয়তো পৃথিবীর কোনো এক প্রান্তে এখনো লুকিয়ে আছে এমন কোনো রহস্য যার কথা আমরা জানি না। তাই আজকের গল্প এখানেই শেষ, কিন্তু পৃথিবীর রহস্য সেটা এখনো শেষ হয়নি। এমন আরও অজানা গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।